খাওয়া কম, কথা কম, ঘুম কম। বুঝাতে পারি না কি কি ভাই বলেন তো? এইটা হলো আমাদের জন্য মূল বেসিক এক উসুল। তাসাউফ পন্থীদের মূল উসুল হলো তিনটা: কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। এটি হলো মূল। থানবী রহমতুল্লাহ আলাই এবং আমাদের বুজুর্গানি দিন আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাই, তেনারা এটাকে একটু তারমিম করছেন। এটা সুন্দরভাবে আমাদের যুগ উপযোগী ভাবে এই কথাটা কি বয়ান করছেন। পরিমাণ মতো খাও, পরিমাণ মতো কথা বলো, পরিমাণ মতো ঘুমাও। এইটা আরো সুন্দর। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী, স্বাস্থ্য অনুযায়ী। তোমার স্বাস্থ্য যদি ঘুম বেশি চায়, যদি কম ঘুমালে স্বাস্থ্য খারাপ হয়, তোমার বেশি ঘুমানো উচিত। কারণ স্বাস্থ্য হলো সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত কিছু নেই। এর চেয়ে যত আল্লাহ পাক নিয়ামত দান করছেন, যত নিয়ামত আল্লাহ পাক দান করছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো স্বাস্থ্য, সুস্বাস্থ্য। এই সুস্বাস্থ্য না থাকলে স্ত্রী বলেন, জায়গা বলেন, জমি বলেন, ক্ষমতা বলেন, কি লাভটা কি? কোনো কিছু ভালো লাগে? সুস্বাস্থ্য এটা আল্লাহ পাকের বহুত বড় নিয়ামত। আর স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য আল্লাহ পাকরা কানুন নিয়ম দিয়া দিছেন। আমাদের ঘুমের প্রয়োজন, খাওয়ার প্রয়োজন, পানির প্রয়োজন, ব্যায়ামের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। ব্রেনকে ঠান্ডা রাখার প্রয়োজন, কিছু সময় গুসা নিশিনে এখতিয়ার করার প্রয়োজন। এরকম আছে কি নেই? বিভিন্ন ধরনের, এগুলি আমাদেরকে মানতে হবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সম্পর্কে যে বয়ান করছেন, যদি আমরা এতটুকু বয়ান মানি, আমার মনে হয় যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলবেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো বিষয় নাই যে বিষয় সম্পর্কে আমাদেরকে আলোচনা করেন না। এমন কোনো বিষয় নেই। পেটটাকে তিনটা ভাগ করো, পেটটাকে তিনটা ভাগ করো। অর্ধেক খাও, অর্ধেক খালি রাখো, অর্ধেক পানি ভরো। এই একটা সিস্টেম যদি আমরা মানতে পারতাম, নবী আলী সালাদে কি বলছেন, পচা গান্দা খেও না, অপাক নাপাক খেও না। এই আমাদের যত স্বাস্থ্যের ক্ষতির কারণটা কি? আমরা অনেক বেশি ভোজন করি, অনেক বেশি খাই। এই ব্যাপারে নবী আলী সালাম বিভিন্ন হাদিসের মধ্যে নবী মোজাম্মাত বয়ান করছেন, তুরস্কার করছেন। এটু করিও না, এরকম খাইও না, শয়তান 7 নালিতে খায়। নবী আলী সালাত এরকম বলছেন। এর জন্য পেটটাকে তিনটা ভাগ করি। খাওয়ার 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে পানি পান করি। বেশি করে পানি পান করি। কয় মিনিট আগে? 20 বা 30 মিনিট আগে বেশি করে পানি পান করি। খাওয়ার সময় পানি পান না করাই ভালো। যদি একেবারে প্রয়োজন হয়, খাওয়াকে মিলাবার জন্য যতটুকু দরকার এতটুকু, এর বেশি না হয়। খাওয়া চলাকালীন। কিন্তু খাবো কতটুকু? পেটের 3 ভাগের 1 ভাগ, বাস। এরপরে 20 মিনিট বা আধা ঘন্টা পর যেরকম পারেন প্রয়োজন অনুযায়ী বেশি পানি পান করেন, যত পারেন। এতটুকু যদি মানতে পারি, হাজারো রোগের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। আমার নবী আলী সালাতু ওয়াস সালাম, সে জিসমানিও ডাক্তার, রুহানিও ডাক্তার। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ শেখার জন্য কিছু শারীরিক ডাক্তারি শেখার প্রয়োজন। শারীরিক কিছু চিকিৎসা, শারীরিক কিছু অবস্থান না জানলে সে ইলমে তাসাউফের গভীরতা অর্জন করতে পারে না। আল্লাহ পাক কিভাবে আমাদেরকে বানাইছেন, কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে পালতেছেন, মানুষের শারীরিক অবস্থানটা কি, আল্লাহু আকবার, চিন্তা করলে পেরেশান হয়ে যায়।
এখন পর্যন্ত এই বিজ্ঞানীদের জমানায়ও মানুষ কিভাবে চলে, কিভাবে বাঁচে, এর 100 ভাগের মাত্র 40 ভাগ আবিষ্কার হয়েছে, 60 ভাগ আবিষ্কারই হয়নি। 60 ভাগ, অথচ বিজ্ঞানীরা কোথায় চলে গেছে, অথচ মানুষ কেন বাঁচে, কিভাবে বাঁচে, এর 60 ভাগ আবিষ্কারই হয়নি। চিন্তাও করতে পারবেন না। যাই হোক, এর জন্য এ সম্পর্কে আমাদের কিছু অভিজ্ঞতা থাকা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক বিষয়ে অনেক আলোচনা করছেন, এগুলো দরকার। দেখবেন শরীর খারাপ লাগলে নামাজে ভাল লাগে না, নামাজে খুশু খুশু হবে না, হতে পারে না, এটা হবে না। শরীর খারাপ লাগলে জিকিরে মজা লাগবে না, লাগবেই না, হতে পারে না। দেখেন, লুজ্জাত এটা মানুষের, তবেই লুজ্জা, স্বাদ গ্রহণ করা, এটা কি মানুষের? কথা বলেন না কেন? এটা তবি, এটা জন্মগত আমার সাথে সেট। স্বাদ গ্রহণ করা, চাই সেটা দুনিয়ার স্বাদ হোক, চাই সেটা আখিরাতের স্বাদ হোক, আমার স্বাদ গ্রহণ করার জন্য দরকার শরীরের। কিন্তু শরীরের সুস্থতা না থাকলে আপনি কোনো স্বাদই গ্রহণ করতে পারবেন না, এটা মনে রাখবেন। খাওয়ার স্বাদ বলেন, দেখার স্বাদ বলেন, সোহবাতের স্বাদ বলেন, ইবাদতের স্বাদ বলেন, কিচ্ছু ভাল লাগবে না। তো আপনি যদি না ঘুমান, শরীরকে ক্লান্ত করে ফেলেন, তাহলে আপনি কিভাবে নামাজ পড়বেন বলেন তো? দেখবেন নামাজের মধ্যে আপনি ধ্যান দেবেন আল্লাহর দিকে, কিন্তু আপনার ধ্যান ঘুমের দিকে, হবেই, ভাল লাগবে না, নামাজ সুস্থ লাগবে না, খারাপ লাগবে। আসলে মুজাহাদা কি জিনিস তাও আমরা জানি না। আমরা মনে করি যে না না ঘুমে থাকতে পারলেই বাস, এইটাই না, এটা ঠিক না। ঘুম ইবাদত, ঘুম কি ভাই? কিন্তু কি পরিমাণ বলেন তো? কি বলছিলাম? পরিমাণ মতো, পরিমাণ মতো, যার যে শরীরের পরিমাণ, এই পরিমাণ আপনি নির্ধারণ করবেন। আপনার শরীর কি পরিমাণ ঘুম চায়, অতিরিক্ত না হয়। কোনো জিনিস অতিরিক্ত ভালো না, শরীয়তের মধ্যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না, কোনো জিনিস না। অতিরিক্ত ঘুম ভালো না, অতিরিক্ত খাওয়া ভালো না, অতিরিক্ত পান করা ভালো না, অতিরিক্ত কথাবার্তা বলাও ভালো না। পরিমাণ মতো সুন্দর মতো ঘুমান, দেখবেন ইবাদতে মজা লাগবে, জিকিরে ভালো লাগবে, তেলাওয়াতে মজা লাগবে, ধ্যান খেয়াল করতে আরাম লাগবে, মজা লাগবে, মুরাকাবা করতে অনেক বেশি স্বাদ লাগবে। শরীরকে যদি সুস্থ রাখেন, কথাটা বুঝাতে পারেন। দেখেন আপনার যেন শরীর খারাপ লাগে, নামাজ পড়তে ভালো লাগে কোন তো? হ্যাঁ, লাগবে না তো। এটা তবি, এটা তবি, এটা আপনার শরীরের সাথে সম্পৃক্ত। আপনি ভাবিয়েন না আপনার ইবাদত আপনার শরীরের সাথে সম্পৃক্ত না, এটা ভুল। আপনার ইবাদত আপনার শরীরের সাথে সম্পৃক্ত। এর জন্য অবশ্যই খানার ব্যাপার এটা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক এবং পিঠ, এই পেট এবং বুক কি ছিলেন? সমান ছিল না উঁচা নিচা ছিল? সমান ছিল। পেট, আমার পেট একটু বাড়া, চেষ্টা করতেছি কমাবার জন্য, এটা এর সুন্নতি পেট না, এই পেট সুন্নতি না। সুন্নতি পেট হলো ডাবা থাকবে, বুক উঁচা থাকবে সিংহের মতো। যাদের পেট বেড়ে যায়, এই সমস্ত রোগের মূল, এই সমস্ত রোগের মূল, এই রোগের মূল হলো পেট বাড়া। অনেক ভাই দেখছে আলহামদুলিল্লাহ এত সুন্দর স্বাস্থ্য, একেবারে পেটটা ক্লিয়ার, দেখবেন তাদের রোগ নেই সহজে, ইবাদতের মধ্যে মজা পায়, স্পিড বাইরা যায়, স্পিড বাড়ে, হাঁটবে দেখবেন তার হাঁটার মধ্যে স্পিড ভিন্ন, কাজের মধ্যে স্পিড ভিন্ন, সে সব জায়গায় ভালো। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি, এটা খুব জরুরি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ায় চলতেন। ঘোড়া কি আপনি ঘোড়ায় চড়ে দেখছেন? আধা ঘন্টা ঘোড়ায় চলে দেখবেন ঘামাইতে ঘামাইতে এরকম ভাবে ঝাড়কিং দেয়, সুবহানাল্লাহ। পাহাড়ি ভূমিতে তারা হাঁটতেন, পাহাড়ে উঠতেন, কি উঠানামায় ব্যায়াম হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু আমরা কি করি? একেবারে চুপচাপ বসছি তো মুরগির মতো বসছি না, এটা সাহাবাদের নিয়ম না। স্পিড হাঁটবেন, শরীর চর্চা করবেন। যখন শরীর চর্চা করবেন তখন আপনার অনেক কিছু ভালো লাগবে।
অনেক কিছু মন চাইবে। যখন দুর্বল থাকবে তখন দেখবেন কেউ যদি আপনার সামনে আসে অন্যায়ের মোকা, ভাই আমার ভালো লাগে না তুমি যাও, কেন আপনার স্পিড নেই, শরীরের মধ্যে সেই গতি নেই, আপনার তার মোকাবেলা করবেন কীভাবে? আপনার ফতুয়া দেবেন ভাই এটা দরকার নাই, এটা দরকার নাই, তা তা আল্লাহর কাছে বলি, কেন আপনার শরীরের গতি তো ঠিক নেই। তখন আপনার ফতুয়া ভিন্ন হয়ে যাবে। আসলে তাসাউফের লাইন অনেক মজা, আর তাসাউফের কিতাবের মধ্যে আমাদের জন্য আমাদের মুরব্বীরা এমন কোনো বিষয় নাই যেই বিষয় তার আলোচনা করেন নাই। সব বিষয় আমাদের, সোজা কথা, একটা মানুষের জিন্দিগি তাসাউফ অনেক সময় মনে করি কি তাসাউফ মানে হলো শুধু বাতেন নিয়ে আলোচনা করা, শরীয়ত নিয়ে আলোচনা না করা। এর চরম গলত। এলমে তাসাউফ মা লাহা ও মা আলাইহা। এলমে তাসাউফ ভাই কি মা লাহা ও মা আলাইহা, গোটা জিন্দিগি সম্পর্কে যেখানে আলোচনা হয় সেটা এলমে তাসাউফ, গোটা জিন্দিগি সম্পর্কে। এর মধ্যে এলেম আছে, তালিম আছে, তাসকিয়া আছে, জিহাদ আছে, আমরু বিল মারুফ আছে, ও নাহি আনিল মুনকার আছে। কিন্তু আমরা তাসাউফকে বানায় নিছি কি ভাই, যে কারোর সাথে কথা না বলা, কেউ মারলে তাকে শুধু মাফ করিয়া দেওয়া, অন্যার মোকাবেলা না করা। এটা তাসাউফ পন্থী না, এটা তাসাউফের খেলাফ। তাসাউফের মূল মিসদাক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের মূল। এরপর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরপর আমাদের মুরব্বিয়ানে কেরাম, বুজুর্গানে দিন, যাদের থেকে আমরা তাসাউফ শিখছি, এদের হালাত দেখেন, এদের অবস্থান দেখেন। তাসাউফের মূল প্রতীক ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার নিজের জীবনী পড়েন, দেখেন তার হালাত কি ছিল। তাসাউফের ইমাম ছিলেন শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এদের হালাত দেখেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। এদের হালাত দেখেন। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। এদের জিন্দিগি দেখেন না আপনি, তাদের জিন্দিগির কোন সাইড আছে যেই সাইড সম্পর্কে তারা আলোচনা করতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দিগি নিয়ে চিন্তা ফিকির করতেন না, এরকম একটা সাইডকে আপনি দেখাতে পারবেন? এরা হলো তাসাউফের মূর্তি, এরাই প্রতীক। এদের থেকে আমাদের তাসাউফ শিখতে হবে। আমার মন গড়া তাসাউফ শিখলে হবে না। যাই হোক, এর জন্য আল্লাহ পাক যে সুস্থ শরীর রাখছেন, এটা বহুত বড় নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব। প্রত্যেকটা মানুষ তার নিয়ামত সম্পর্কে কি করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। নবী আলাইহিস সালাতু সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, নিশ্চয়ই তোমরা কিয়ামতের ময়দানে নিয়ামত সম্পর্কে কি হবা, জিজ্ঞাসিত হবা। সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া নবী আল্লাহ, আমরা কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব? দুই একটা খেজুর পাই না, দুই একটা রুটি পাই না, কাপড় একটা থাকে, অনেক সময় দুইটা, অনেক সময় একটা, তলোয়ার সব সময় লটকানো থাকে ঘাড়ের সাথে, যুদ্ধের ময়দানে থাকি, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছুই তো নেই, জায়গা নাই, জমি নেই, টাকা নাই, পয়সা নেই, আবার কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে? আরে কি অবস্থা এদের! নিয়ামতটা কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক তোমাকে যে সুস্থ একটা শরীর দান করছেন, এই সুস্থ শরীর দান করছেন, এই সুস্থ শরীরের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবা। আল্লাহ পাক তোমাকে যে ঠান্ডা পানি পান করাইছেন, এই যে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি পান করাইছেন, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবা। এই যে আল্লাহ পাকের বাতাস, এই যে আল্লাহ পাকের বাতাস ভোগ করতেছি, এই সম্পর্ক জিজ্ঞাসিত হবা। কি ভাবতেছেন? সব আল্লাহ পাকের নিয়ামত।
সব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তারা ছিলেন আমাদের মূল। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আলিফ লাম নাসের আগে আলিফ লাম আহাদে খারিজি, মাহুদে খারেজ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। যেরকম সাহাবার ঈমান আনছে সেই ঈমান আনো। আরে সাহাবাদের ঈমান কত মজবুত ছিল, কত স্বচ্ছ ছিল, কত সুন্দর ছিল। তাদের অনুকরণ যদি আমরা করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। তারা কিভাবে তওবা করছেন, কিভাবে নবীর কথা মানছেন, আপনি চিন্তা করতে পারছেন? তাই যাই হোক, তাসাউফ যত সম্ভব কথা কম বলার চেষ্টা করবেন, যত সম্ভব। দেখবেন কে কত কথা কম বলতে পারে। এটা খুব জরুরি সালেকের জন্য। আসলে তো তাসাউফ পন্থীদের কথা কম, কাজ বেশি। তাসাউফ পন্থীদের কথা কম, কাজ বেশি। এরা নসিহত অল্প শুনে কিন্তু আমল অনেক বেশি করে। ওই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক বৃদ্ধ লোক অনেক দূরের থেকে আসছে। কিছুক্ষণ বয়ান শোনার পরই আবার রওনা করছে। লোকটাকে কেউ চিনে না, আশেপাশের লোকও না। কিছুক্ষণ বয়ান করার পরে আবার রওনা করছে। মানুষে জিজ্ঞাসা করতেছেন, ভাই কোথা থেকে আসছেন? অমুক দেশ থেকে। অনেক দূরে। আসছেন কেন? বয়ান শোনার জন্য। আবার যান কেন? বয়ান শোনা শেষ। বয়ান শোনা শেষ। কি বলেন? আমরা এত বয়ান শুনি, এরপরও আসুদা মেটে না, আরো বয়ান শুনতে মনে চায়। ভাই আমি বুড়া মানুষ, বেশি বয়ান মনে রাখতে পারবো না। হজরত বয়ানের মধ্যে এমন কিছু কথা বলছেন যেটা আমার জন্য যথেষ্ট। আমি আর মনে করি আমার জন্য বয়ানের প্রয়োজন নেই। বয়ান করছেন, বয়ানের মধ্যে বলছেন, ভাই নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করবো না। নেকের কাজ, গুনার কাজ, বাস আমি বয়ান ধরে ফেলাইছি, নিয়াত করে ফেলাইছি। নেকের কাজ আর ছাড়বো না, গুনার কাজ আর করবো না। বলেন তো, এই যত বয়ান করি, যত বয়ান যেইভাবেই করি, যত আলিল্লার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো এইটাই, নেকের কাজ ছাড়বো না, ব্যাস। কিন্তু এটা তো খুব সহজ, কিন্তু মানা তো খুব কঠিন। এই মানাবার জন্যই বারবার ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আদ-দীন ওয়ান নাসিহা। নসিহাতের মাধ্যমে 3 ধরনের ফায়দা হয়। আল্লাহ পাক তো নিজেই বলেন ওয়াজাক্কির, নসিহাত করো, আলোচনা করো, বয়ান করো, ওয়াজ করো, করতে থাকো। নিজেদের মধ্যে মুযাকারা করো, করতে থাকো। কারণ আলোচনার মাধ্যমে মুমিনদের কি হয়? ফায়দা হয়, উপকার হয়। আসলে আলোচনা ফায়দার থেকে খালি না। আলোচনার মাধ্যমে 3 ধরনের ফায়দা হয়। যে ব্যক্তি জানে না সে জানে, যে ব্যক্তি সে কি আলোচনার মাধ্যমে জানে, যে জানে ভুলে গেছে, আলোচনার মাধ্যমে আবার নতুনভাবে স্মরণে আসে। যে ব্যক্তি জানেও না, জানে ভুলেও নাই, আলোচনার মাধ্যমে উৎসাহিত হয়, বরাঙ্গিফতা ফায়দা হয়। আলোচনা, যে ব্যক্তি জানে এই বয়ান, সে ব্যক্তিও বারবার এই আলোচনা শুনলে বারবার উৎসাহিত হয়। সূরা ফাতিহা তো প্রতি নামাজেই পড়ি, একই সূরা, কিন্তু যতবার পড়ি ততই মনে হয় যেন নতুন। যতবার পড়ি ততই ফায়দা দেয়। কি কথা ঠিক না? এটা কোরআন। এর জন্য কোরআনের আলোচনা আমরা যতবার শুনি ততই মজা লাগে, মনে হয় যেন আবার নতুন। এটি কোরআন মজেজ। কোরআনের মজেজা হলো এইটাই যে যতবার শুনি ততবার মনে হয় যেন নতুন। একজনের মুখে শুনি, আর একজনের মুখে শুনি, আর একজনের মুখে শুনি,
মনে হয় যেন ভিন্ন ভিন্ন এক রং ধারণ করে। কি কথা ঠিক না?